এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ৭,০০০ টাকা। এই ৭,০০০ টাকা দিয়ে আমার এক বন্ধু একটা চাকরির কোচিংয়ে ভর্তি হয়েছিল। সে আমার কাছে ঠিক এভাবে গল্প করতেছিল, বন্ধু ১০,০০০ টাকা ভর্তি হয়েছিল, ৩,০০০ টাকা ছাড় দিয়েছে, ছাড় দিয়ে হচ্ছে ৭,০০০ টাকা দিয়ে আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে প্রথম দিকে আমার ক্লাসগুলো বেশ ভালো লাগতেছিল, বেশ মানে চমৎকার ছিল ক্লাসগুলো, প্রেজেন্টেশনও বেশ সুন্দর ছিল। পরপর অর্থাৎ ১ মাস পর থেকে আমার ক্লাসগুলো মানে এত খারাপ লাগতেছিল যে আমি ক্লাসে যাওয়ার মতো আর মন মানসিকতা ছিল না। অর্থাৎ দ্বিতীয় মাস থেকে আমি আর ওই কোচিংয়ে যেতে পারি নাই। অর্থাৎ ১ মাস পড়ার পরে আমার আর ওই কোচিংয়ে যাওয়ার মতো মানে মানসিকতা ছিল না, এবং আমি আগে থেকেই এই ৭,০০০ টাকা দিয়ে ওই কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তো আমি কিন্তু চাইলেই কিন্তু আমাকে সে টাকা ফেরত দিত না, এই জন্য আমি চাওয়ার মতো মতো ওরকম মানসিকতা তৈরি করতে পারি নাই। অর্থাৎ একটা স্টুডেন্টের কাছে এই ৭,০০০ টাকা, এটা হচ্ছে আকাশ সমান টাকা, পাহাড়ের মতো উচ্চতা সম্পন্ন টাকা। এই টাকা ৭,০০০ টাকা আমার কাছে, আপনার কাছে হয়তো ৭,০০০ টাকা অনেকটা কম মনে হতে পারে। যারা স্টুডেন্ট, যারা ছাত্র, তাদের কাছে এই ৭,০০০ টাকা অনেক উঁচু পরিমাণ টাকা। ৭,০০০ টাকা। তো যাই হোক, আমার সেই বন্ধু অনেক আফসোস করতেছিল। একটা সময় ওই বন্ধু কিন্তু আর পরবর্তীতে অন্য একটা কোচিংয়ে যে ভর্তি হবে তার কাছে কিন্তু এরকম টাকা ব্যালেন্স ছিল না, এবং চাকরিও কিন্তু হয়ে নাই, এবং এখন কিন্তু সে একটা ব্যবসা করে। তার ইচ্ছা ছিল সে একটা গভর্নমেন্ট চাকরি করবে, কিন্তু জাস্ট এই ৭,০০০ টাকা তার নষ্ট হওয়ার কারণে তার মানসিকতা নষ্ট হয়ে গেছিল, কারণ তাকে পুনরায় ওই ৭,০০০ টাকা দিয়ে ভর্তি হওয়ার মতো অ্যাবিলিটি বা সক্ষমতা ছিল না। তো যাই হোক, যখন এই কথাগুলো বলতেছিল তখন আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, এবং আমিও কিন্তু অনেকগুলো কোচিং সেন্টারে ক্লাস করি। সব কোচিং সেন্টার যে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, আমি আমার কোচিং সেন্টারে মাত্র ৫০০ টাকা, এই ৫০০ টাকা নেই হচ্ছে ১ মাসে। ১ মাসে তাও কখন নেই, কোনো অ্যাডভান্স নয়। অ্যাডভান্স কাউকে এই ৫০০ টাকা দিয়ে ভর্তি হতে হয় না। সে আমার কাছে ১ মাস পড়বে। ১ মাস পড়ার পরে সে যদি মনে করে যে হ্যাঁ আমি ভালো পড়াচ্ছি বা তার উপকার হচ্ছে, সেক্ষেত্রে সে এই ৫০০ টাকা আমাকে দিবে। ঠিক আছে, কোনো অ্যাডভান্স না। আমি যদি কোনো স্টুডেন্টের কাছ থেকে এই ৫০০ টাকা নিতাম আগে থেকেই, তাহলে একটা স্টুডেন্ট যদি আমাকে আঙুল তুলে বলতো যে আমি ওসমান স্যারের কাছে পড়েছি, পড়ার ফলে আমার কোনো উপকার হয় নাই, তাহলে এই যে ৫০০ টাকা আমি নিলাম, এই ৫০০ টাকাটা আমার কাছে তখন হারাম হয়ে যেত, হারাম। আর আমি হচ্ছে হারামকে একবারে ঘৃণা করি, হারাম জিনিস আমি কোনোভাবেই চাই না। এজন্য এই যে ৫০০ টাকা আমাকে দিবে, সে যদি মনে করে যে তার ক্লাস করে ভালো লাগতেছে, উপকার হচ্ছে, দেন আমাকে সে ৫০০ টাকা দিবে। পড়ার পরে ৫০০ টাকা দেবে ১ মাস পরে, অর্থাৎ প্রতি মাসে আমাকে সে ৫০০ টাকা করে দিবে। তো আমি মূলত এখানে হচ্ছে এই গণিত, ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, আইসিটি, ভূগোল, নৈতিক মূল্যবোধ, সুশাসন, প্রত্যেকটা বিষয় বেসিক ধরে ধরে শেখায়। এখন একটা স্টুডেন্ট ধরো স্পেশাল গণিত পড়বে, স্পেশাল ইংরেজি পড়বে, স্পেশাল বাংলা পড়বে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট স্পেশাল যদি পড়ে, তাহলে তার কত দিতে হবে? ৮টা সাবজেক্ট পড়তে গেলে হচ্ছে ৮ গুণ, যদি ১,০০০ টাকা করে ধরি, ১,০০০ টাকা করে ধরি, তাহলে হয় কত? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা, এই ৮,০০০ টাকা থেকে মাসিক দিতে হবে। কিন্তু আমার এখানে করে মাত্র তাকে হচ্ছে অনলি এই ৫০০ টাকা দিতে হচ্ছে, অনলি ৫০০ টাকা। ঠিক আছে। তো যাই হোক, ৮,০০০ টাকা কিন্তু একটা স্টুডেন্টের জন্য এটা অনেক। এখন মনে হতে পারে যে গণিত আমি আলাদা করে পড়বো, পড়ে আমার অনেক উপকার হবে। আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, গণিত, ইংরেজি, বাংলা, এই ৮টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বেসিক ধরে ধরে করা। আমি তোমাদেরকে ইনশিওর করতেছি যে আমার এখানে পড়লে তুমি প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে শিখতে পারবে। আশা করি এখান থেকে তোমার আরো বেশি ভালো তুমি শিখতে পারবে। তো আমার কাছে এক প্রফেসরে মেয়ে পড়েন, তো উনি যখন আমাকে মাসিক ফি দেবেন, অর্থাৎ প্রথম মাস শেষ হওয়ার পরেই মাসিক ফি দিবেন, তো আমাকে হচ্ছে জিজ্ঞেস করলেন যে স্যার আপনার কত টাকা দিতে হবে। তো আমি বললাম আপনি হচ্ছে আমাকে ৫০০ টাকা দিবেন, ৫০০। তা উনি এটা শোনার পরে একটু অবাক হয়ে গেল। আমি হচ্ছে ২ ঘন্টা করে পড়াই। তো ২ ঘন্টা পড়াই, যখন পড়াই আবার যেহেতু অনলাইনে পড়াই, তো তো সবাই বাসায় বসে ক্লাস করে, ওই পাশে বসেই হয়তো ওই প্রফেসর সাহেব উনি শোনেন আমি কেমন পড়াই আর কি। তো আমাকে উনি জিজ্ঞেস করলো আপনি শুধু ৫০০ টাকা দিয়ে পড়ান, এই বাজারে ৫০০ টাকা দিয়ে পড়াই?
তা আমি বললাম দেখেন আমার এখানে যারা পড়ে সবাই হচ্ছে বেকার মানুষ, আমাকে যে টাকাটা দিবে সবাই অনেক পরিশ্রমের টাকা, হয়তো কারোর বাবার কাছ থেকে নিয়ে দেবে, হয়তো বা কারোর বোনের কাছ থেকে নিয়ে দেবে, না হলে সে টিউশনি করা টাকা নিয়ে আমাকে। প্রফেসর আমাকে জিজ্ঞেস করলো যে 500 টাকা তো অনেক কম হয়ে যায়, আমার কাছে 2000 টাকা নেন। তো আমি বললাম দেখেন আমি তো সবার কাছে 500 টাকা নেই, আপনার কাছ থেকে আমি বেশি কি জন্য নেব, আপনি আমাকে 500 টাকা করে দিবেন। তা উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো এবং আমাকে বললো যে আপনি আসলেই পারেন, আপনি এত কম টাকায় পড়ান, এটা তো অনেকেই বর্তমান সময় পড়ে না। তো আমার কথা হচ্ছে আমি যদি একটা ছেলেকে চাকরি পাওয়া দিতে পারি বা আমি যদি একটা মেয়েকে চাকরি পাওয়া দিতে পারি, সেটা হচ্ছে আমার জন্য বড় অ্যাচিভমেন্ট। কারণ একটা ছেলে যখন চাকরি পাবে তার টোটাল পরিবারই এস্টাবলিশ হয়ে যাবে, তার পুরো এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে যাবে, তার নেক্সট প্রজন্ম যারা আসবে তারাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমি মনে করি সব থেকে বড় একটা পাওয়া, এবং এই পাওয়াটা আমি পেতে চাই। এবং আমার একটাই উদ্দেশ্য যে আমার ক্লাসে যারা জয়েন করবে সবাইকে আমি 100% চাকরি পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে ততটুকু আমি করব এবং করতেছি, এবং সামনে ইনশাল্লাহ করে দেবো। সবাইকে ধন্যবাদ।